হঠাৎ করে কিছু মিষ্টি তৈরি করার মন গেল, তো যেই ভাবা সেই কাজ। অমনি গাছ থেকে কিছু নাবালক কাগজি লেবুদের অকাল বোধন করে তাদের শিরচ্ছেদ করে দিলাম এবং তারপর তাদের ভেতরে কম বয়সে যত রস হয়েছিল সব নিংড়ে নিংড়ে একটা বাটিতে বের করে নিলাম এবং একটু জল দিয়ে বাটিটা ছেঁকে তুলে দিলাম বীজগুলো। এরপর একটা কড়াইতে নিয়ে নিলাম একটু জল, যাতে করে দুধের প্যাকেটটা যখন গরম করব দুধটা তখন যেন লেগে না যায়। এরপর দুধটা ভালো করে গরম করে উতলে ওই রসটা পুরো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে একটা চামচা দিয়ে নাড়াতে লাগলাম। ও মা, ওই রসের তো ভালোই গুণ আছে, দেখো ছানাটা কত ভালোভাবে কেটে গেল। তো যাই হোক, ছানাটা এবার কেটে গেল। তারপর আমরা ছানাটাকে একটু ঠান্ডা করে ছানাটা ভালোভাবে ছেঁকে নিলাম। ছেঁকে নেবার পর আমরা সেখানে একটু জল দিয়ে দিলাম যাতে ওই টক ভাবটা চলে যায়। তারপর আবার একটু টিপে টিপে বাকি ছানাটা ছেঁকে তুলে দিলাম। এরপর একটা থালাতে সেই ছানাটা নিয়ে খুব ভালোভাবে হাতে করে স্ম্যাশ করতে হবে, যেন একদমই দলা না থাকে এবং খুবই ভালোভাবে মিহি করতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটু গুড়, কারণ আমি একটু হেলদি টাইপের মিষ্টি কিছু চাইছিলাম, এবং গুড় দিয়েও মেখে নেবার পর আরেকটা জায়গাতে আলাদা করে জল গরম করে সেখানে পাউডার দুধের 2টো প্যাকেট দিয়ে দিলাম এবং গুলে দিলাম। তারপর এই দুধটা ফুটতে ফুটতে একটু এলাচ দিয়ে দিলাম। এলাচটা ভালোভাবে যখন ফুটে গেল এবং দুধটা প্রায় অর্ধেকের থেকেও কম হয়ে গেল, তখন সেই মেখে রাখা ছানার মিশ্রণটা তার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম এবং নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে দেখো কালার চেঞ্জ হয়ে আসছিল এবং ফুটে ফুটে যাচ্ছিল। এবং সব শেষে এইভাবে যখন জলটা পুরো মরে গেল, তখন একটা থালার মধ্যে ঘি মাখিয়ে নিয়ে তার মধ্যে মিশ্রণটা দিয়ে ভালোভাবে সেভ করে নিলাম এবং একটু একটু করে চামচা দিয়ে কেটে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম এবং ফ্রিজ থেকে 2 ঘন্টা পর বের করে নিয়ে সার্ভ করলাম। তো চলো, বাই।